আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। সন্ধ্যার পর হঠাৎ করেই বাইরে কিছু খেতে ইচ্ছা করছিল, তাই হুট করেই বেরিয়ে পড়া। বাপ ছেলে আগে আছে আর আমরা মা ছেলে পেছনে আছি। আমার বড় ছেলে কোনোভাবে ক্যামেরার সামনে আসতে চায় না। তো যাই হোক, এপারে অনেক রেস্টুরেন্ট আছে, তারপরেও মনে হলো যে নদীর ওপারে নাকি খুব ভালো একটা রেস্টুরেন্ট আছে, ওখানে আমরা খাবো। তো এমন সময় এসে ঘাটে পৌঁছালাম। এসে তো আমি পুরাই হতবাক। মানুষ কত কষ্ট করে এভাবে নদী পারাপার হচ্ছে। আর এখন ইপিজেড ছুটি হয়েছে, নদীর ওপারে ইপিজেড আছে, সেটা ছুটি হওয়াতে এত পরিমাণে ভিড়। এমনিতে সবসময় ভিড় লেগেই থাকে, তবে এই টাইমটাতে এত পরিমাণে ভিড় হয়, এখানে মনে হচ্ছে যে মানুষ না, পিঁপড়া আসা যাওয়া করছে এরকমটা। মানে কোনো মানে যাত্রী ওপারে যাচ্ছে না, শুধু জাস্ট ওপার থেকে এপারে আসছে। এখন ছুটির সময়, যেহেতু ওপারে ছুটি হয়েছে। এত কষ্ট দেখে নির্বাক দাঁড়িয়ে থাকলাম, ভিডিও করলাম, কিছুটা সময় স্তব্ধ হয়ে গেলাম যে আলহামদুলিল্লাহ আমাদের কত ভালো রেখেছে আল্লাহ। এই মানুষগুলো জীবনের মায়া ত্যাগ করে এইভাবে দৌড়ে দৌড়ে যাচ্ছে। ওর বাবা অবশ্য পাশ থেকে রাগারাগি করছিল যে এদের মাথা ঠিক থাকে না, এরা এরকম করে কেন। কিন্তু আমি একজন মা হয়ে একটু চিন্তা ভাবনা করে বললাম ওকে যে দেখো, ওদের কারো বাচ্চা রেখে যায়, কারো সংসারটা সারা দিন দেখতে পায় না, অনেক কাজ জমে থাকে। এই সময় না 5টা মিনিটও অনেক বেশি মনে হয়। এই জন্য ওরা আসলে ওইভাবে চিন্তা করে না যে আমাদের দুর্ঘটনা ঘটবে। ওরা ভাবে যে কিছু হবে না, এটা ভেবেই এরা জীবনের উপর কোনো মায়া না রেখে এভাবে দৌড়ঝাঁপ করে নদী পারাপার হয়। আসলে ওদের রাগ করলে চলবে না, সংসারে অনেক কাজকর্ম থাকে, ওদের বিষয়টাও দেখতে হবে। তবে এখানে একটা ব্রিজ হওয়া এত জরুরি, এত জরুরি, মানে কি বলবো, এটা বলার ভাষা নেই। তো অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, যখন একটু কমে গেল তখন নদীটা পার হয়ে আমরা চলে আসলাম। নদীর পার হয়েই 2 মিনিট হাঁটলেই এই রেস্টুরেন্টটা চলে এসেছি। এই গাছটা একদম লাইটিং করা, দেখেও খুব ভালো লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম। আর রেস্টুরেন্টটাও পুরাই ফাঁকা ছিল, একদম ফাঁকা বলতে গেলে। আসলে নদীর এপারে হওয়াতে একটু ঝামেলা হয়ে গেছে। আসলে বসতি এই পাশে একদম কম, যত বসতি সব নদীর ওপারে, মানে আমরা যে সাইডটাতে থাকি। আর এই সাইডে এত নোনা পানি, যার কারণে ওইভাবে বসতি গড়ে ওঠে না, মানে থাকার অনুপযোগী এখন পর্যন্ত। ভবিষ্যতে কি হয় না হয়, তবে এপারেও যদি বসতি হতো তাতেও মানুষের অনেক উপকার হতো, কারণ ইপিজেডটাও এপারেতে আছে। যারা ইপিজেডে চাকরিরত কর্মরত আছেন তাদের জন্য অনেক সুবিধা হতো। তো রেস্টুরেন্টটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন হয়েছে, একদমই পরিষ্কার নিরিবিলি, একদম কেউ নাই, শুধু আমরাই এসেছি। আমার বাবাই তো অনেক খুশি। এসেছিলাম একটা খাওয়ার জন্য আর অর্ডার দিলাম আরেকটা, কারণ কোনো কিছুই নেই, শুধু চিকেন চাপ আর পরোটা আছে। তারপরেও আমরা মনে হয় শেষ করে দিলাম। যাই হোক, আমার বাচ্চারা বাইরের যে কোনো খাবারই অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে চিকেন আইটেমটা বেশি পছন্দ করে। তো আমার ছোট ছেলে এত আনন্দ করে খাচ্ছিল, মনে হচ্ছে যে ও মনে হয় এই প্রথম খাবারটা খাচ্ছে, এত পছন্দ করে খায়। তো আলহামদুলিল্লাহ, ওদের খুশিই আমার খুশি, ওদের আনন্দই আমার আনন্দ। এখন আর নিজের আনন্দ বলে ওইভাবে কিছু থাকে না, এটা সত্য কথা বলতে আর কি। আমার বাবা একদম মহা খুশি, নিজে নিজে নিয়ে খাওয়া শুরু করতেছে, এত খুশি। তো পাশে আবার একটা কি বলবো, শোরুম আছে, সেটাতেও আমি গেলাম, কিন্তু এভাবে ভিডিও করতে মনে নেই। ওখানে খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, দেখে আসলাম আমি অর্ডার দিয়ে খাবারটা, যেহেতু দেরি হচ্ছিল। আর আমরা খাবার অর্ডার দেওয়ার পর ওনারা রান্না করে তারপরে দিল, এই জন্য একটু সময় তো লাগবেই, যেহেতু রেডি করা থাকে না, সেজন্য একটু দেরি হয়, এই আর কি। তো সব কিছু মিলিয়ে খুব ভালো লাগলো। তো আমরাও আসার সময় বলে আসলাম যে রেস্টুরেন্টও ওপারে হলে অনেক বেশি ভালো হতো আমাদের, মানে প্রায় দিনই আসা যেত আর কি, যেহেতু খাবারের মানটা ভালো, পরিবেশটা ভালো।
ওপারে অনেক আছে রেস্টুরেন্ট, তবে আমার কাছে খুব একটা ভালো লাগে না। আর নদীর পাড়ে তো অনেক 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 ফাস্ট ফুডের দোকান হয়েছে। ওদিক দিয়ে আসতে গেলেই না ওই যে একটা স্মেল আসে, পোড়া তেলের গন্ধ, ওটাই আমি নিতে পারি না। আর খাওয়াটা তো দূরে থাক, যেহেতু একটা তেলেই প্রতিদিন ওরা রান্না করে আর কি, ভাজা পোড়া করে, ওই তেলটা পুরনো হতে হতে একটা ব্যাড স্মেল হয়ে যায়। ওই স্মেলটা আমার নাকে আসে, আমার কাছে খুব খারাপ লাগে। রাস্তার দুধারে শুধু ফাস্টফুডের দোকান, ফাস্টফুডের দোকান, এরকমটা আর কি। আমি আজকের ভয়েসটা না ছাদে বসে দিচ্ছি, এই জন্য ছাদে এখন অনেক বাতাস, বাতাসের একটা শব্দও আসতেছে। সব কিছু মিলিয়ে ভালোই লাগছে। তো কথা বলতে বলতে আমি একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আমি জানি না এতক্ষণ কারা আমার সাথে আছেন, যদি থেকে থাকেন ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সবার পাশে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের যেন আল্লাহ নেক হায়াত দান করে, সুস্থ থাকে। আল্লাহ হাফেজ।